বাংলাদেশের কোন দল গুনার টাইম আছে আমাদের? থানায় গেলে মামলা দিয়ে লাভ নাই। মামলা আপনি দিতে পারবেন না। মামলা দিতে হলে এমপির ফোন লাগবে। যে পুলিশ আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে, সেই পুলিশ আপনাকে গুনে না। বাংলাদেশে চাঁদাবাজি চলবে, বাংলাদেশে দুর্নীতি চলবে, বাংলাদেশে টেন্ডারবাজি চলবে, বাংলাদেশে খুন চলবে। পুরা জনতা জানিয়ে দিয়েছে কোম্পানিগুলো থেকে এগুলা চলবে না। তাহলে এগুলা কারা করে? এগুলা দেখবেন আশেপাশের লোকেই করে। পুলিশের কাছে দিয়ে লাভ নাই। পুলিশে থানায় গেলে ওই টাকা দিয়ে ওইগুলা সাইজ হয়ে যায়। থানায় গেলে মামলা দিয়ে লাভ নাই। মামলা আপনি দিতে পারবেন না। মামলা দিতে হলে এমপির ফোন লাগবে। যে পুলিশ আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে, সেই পুলিশ আপনাকে গুনে না। গুনে হলো এমপিদের। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। নেতা কর্মীদেরও গুনে। কি এক অসহ্য জগতে আছি আমরা। এখন আমরা তাহলে কি করব বলেন? এমপি তো হওয়া লাগবেই। আপনারা আগামীর স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক নাই। একটা তরুণদের সামনে সুযোগ আসছে। তারপর একটা শিক্ষাগত যোগ্যতাও লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই। দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে? বাংলাদেশের কোন দল গুনার টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। কত দল আইসে গেছে, 53 বছরে কোন দলে কিছু করতে পারলো না। ইনকামও ওরা দেয় না। প্রিয়তম সন্তানকে জন্ম দিয়েছেন, তাকে ফোন দেন যে বাবা চাকরি হয়েছে, সন্তান উত্তর দিতে পারে না। একদিন ছেলে বলল আমি আর এই ফোন ধরতে পারবো না, চলে একদিন বিদেশে চলে যাই। বন্ধু বান্ধবের সাথে মিলে 100 জন রওনা দিয়েছে। স্পেনের উপকূলে গিয়ে 90 জন মারা গিয়েছে, আর 10 জন উঠছে ওই পাশে। সেই লোকটা যখন টাকা পাঠায় দেশে মা বাপের কাছে, মা বাপ চিন্তা করে এত টাকা কই রাখবে, একটু ব্যাংকে নিয়ে রাখি। সহজ সরল বাবা ব্যাংকে গিয়ে টাকা রেখেছে। ওইদিকে ব্যাংক ম্যানেজার রাতের বেলায় ফোন লাগাইছে, নেতা সাহেব আসেন, ব্যাংকে অনেক টাকা আছে, উঠে নিয়ে যান। নেতা আসছে, ম্যানেজার সাহেব জিজ্ঞেস করে কিসের ভিত্তিতে আপনাকে লোন দিব? আপনার কি কোনো জমি জমা ভালো কিছু আছে? কয়টা কিছু লাগবে না, ফোনটা নেন। ফোন ধরা দিছে, গালি দিয়ে বলতেছে তুই কিসের ম্যানেজার, আগে তাড়াতাড়ি ওকে ঋণ দে। ম্যানেজার বলে ওর তো কোনো কিছু নাই। আমরা যে কোন দলের কর্মী এটা কি ম্যানেজার বুঝে না? এক ধমকে ম্যানেজার চুপ হয়ে গেছে। কয়েকদিন পরে ওই ব্যাংক ঘোষণা দেয় যে সালাম কোম্পানির মূল্য হলো 22,000 কোটি টাকা। ব্যাংক থেকে আপনার পকেটের টাকা লয়ে গেছে 1 লাখ কোটি টাকার উপরে। তারপরে ওই সালাম বলে এখন কিভাবে রক্ষা পাবো? দাঁড়া, এখানে ব্যবসাটা আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সালাম এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছ কেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। আরেকজন ব্যবসায়ী বলে উঠে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে লাগাইছো, আমি কিন্তু অর্থমন্ত্রীর পিছনে লাগাইছি। আরেকজনে বলে আরে দূরে দূরে বাদ, আমি প্রধানমন্ত্রীর পিছনে টাকা লাগাইছি। আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে। হাইসা হাইসা কথা বলতেছি, এগুলা কিন্তু বাস্তব চিত্র, যার জন্য আপনার সন্তানের চিকিৎসা হয় না বাংলাদেশে।